16টা দল, 5 দিনের সফর, আজকে দ্বিতীয় দিন, দিনের শেষ ম্যাচ, টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। একদিকে অমিত ইলেভেন মধ্যমগ্রাম, অন্যদিকে ওম সাই বাবা। টসে জয়লাভ করেছে অমিত ইলেভেন মধ্যমগ্রাম, তারা বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ওম সাই বাবা দলকে। এ মরশুমে সাফল্যের খতিয়ান একেবারে সিজনের শুরু থেকে যথেষ্ট বেশি ওম সাই বাবার। প্রচুর গ্র্যান্ড স্ল্যাম জয় করে তারা এখানে পা রেখেছেন, তো সেই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করবেন। অন্যদিকে অমিত ইলেভেন মধ্যমগ্রাম, ক্যাপ্টেন প্রিন্স অফ মাসদিয়া সৌরভ হালদার, তিনিও চেষ্টা করবেন এই জয়টা নিয়ে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করার জন্য। নকআউট টুর্নামেন্ট জয় ছাড়া অন্য কোনো রাস্তা অন্তত কোনো দলের জন্য খোলা নেই। প্রত্যেকটা সিঁড়ি টপকাতে হবে সঠিক হিসেব নিকেশ করে, আর সেটাই দেখার জন্য এত মানুষ আমাদের সঙ্গে মাঠে উপস্থিত হয়েছেন জামালপুরের বিভিন্ন প্রান্ত থেকে, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে। প্রত্যেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। লাইভ স্ট্রিমিংয়ে যারা আমাদের সঙ্গে চোখ রেখেছেন ইউটিউবে, আইস রকার্স লাইভে, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুভঙ্কর সাহা, দ্য ম্যান ফ্রম আড়াংঘাটা নদিয়া, অন্যদিকে লিটন বাড়ুই, দি ওপেনিং ব্যাটার, তারা শুরু করতে এসছেন বল হাতে প্রথম ওভারের জন্য। দীপক খাত্রি, তাকে আনা হয়েছে। 7 ওভারের ম্যাচ, একজন বোলার ম্যাক্সিমাম 2 ওভার করে বল করতে পারবেন, অর্থাৎ ন্যূনতম 4 জন বোলার ব্যবহার করতে হবে। প্রথম বল দীপক খাত্রি, লিটন বাড়ুই ফিল্ডারদের অবস্থান দেখে নিচ্ছেন। গালি, পয়েন্ট, স্লিপ, ফ্লাইং স্লিপ, সাফল করে একটু স্লগ সুইপ খেলার প্রচেষ্টা, পরাস্ত হয়েছেন। স্টার্ট টাইম 3:33। 3:33 স্টার্ট টাইম। লিটন বাড়ুই মিডউইকেট অঞ্চলের দিকে খেলেছেন। প্রথম রান তার ব্যাট থেকে। ওম সাই বাবা স্কোরবোর্ডে। সরাসরি সম্প্রচার আসছে ইউটিউবে আইস রকার্স লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে প্রচুর মানুষ আমাদের সঙ্গে জুড়ে গেছেন, চোখ রেখেছেন। প্রত্যেককে শুভেচ্ছা জানাই জামালপুর যুব সংঘের পক্ষ থেকে। স্মৃতি চ্যালেঞ্জার কাপ দ্বিতীয় দিনের শেষ ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। শুভঙ্কর সাহা হুকশট খেলার চেষ্টা, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে প্রোটেকশন রয়েছে, রান আসবে না। আজকে দিনের শুরু হয়েছিল অমিত ইলেভেন মধ্যমগ্রাম এবং সৌরভ ইলেভেন করজগ্রাম, তাদের মধ্যে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শুভঙ্কর সাহা হুকশট খেললেন, বল মাঠের বাইরে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে। প্রথম ওভার বাউন্ডারি ইনিংসে তার ব্যাট থেকে এলো। দিনের জার্নিটা যদি আমরা একবার ফিরে তাকাই, প্রথম ম্যাচে অমিত ইলেভেন মধ্যমগ্রাম তারা পরাজিত করেছে সৌরভ ইলেভেন করজগ্রামকে, সেটা ছিল টুর্নামেন্টের 3rd প্রি কোয়ার্টার ফাইনাল। আজকে দিনের প্রথম ম্যাচ, গত ম্যাচ টুর্নামেন্টের 4th প্রি কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় ম্যাচ ডে 2 ইসান ইলেভেন পাটুলি তাদেরকে পরাস্ত করেছে ওম সাই বাবা। 2টো রান পাবেন, এক্সট্রা কাভার অঞ্চলের দিকে খেলেছেন, কিছু ব্যারিয়ার প্রতিবন্ধকতা মাঠে রয়েছে, সে কারণে নির্ধারিত 2টো রান শুভঙ্কর সাহার ব্যাট থেকে। 9 বিনা উইকেটে। গতিতে একটু হেডফেড, তবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি দীপক খাত্রি। শিবরাম মন্ডল পূর্ব মেদিনীপুর দীঘা থেকে আসা আম্পায়ার, অন্যদিকে সুকমল দাস, দুই ম্যাচ অফিসিয়াল গতকাল থেকে সুচারুভাবে ম্যাচ পরিচালনা করছেন শক্ত হাতে। রিভিউর জন্য আবেদন করা হয়েছে। অনফিল্ড সিদ্ধান্ত ছিল হোয়াইট বল। অমিত ইলেভেন মধ্যমগ্রাম তারা চ্যালেঞ্জ করেছে, সিদ্ধান্ত কি আসবে সেটার জন্য আমরা ওয়েট করব। হোয়াইট বল, হোয়াইট বলের সিদ্ধান্ত চলে এসছে স্ক্রিনে। রিভিউটা লস্ট করবে অমিত ইলেভেন মধ্যমগ্রাম, একেবারে শুরুতেই প্রথম ওভারেই রিভিউটা হারিয়ে ফেলল।
আফসোস করতে হবে পরবর্তী সময়ে যদি নিশ্চিত কোথাও মনে হয় আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে সফল হতে পারি সেই জায়গায়। শেষ বল ওভারের, আবার ওয়াইড। সৌরভ হালদার খুব একটা খুশি হবেন না। দীপক খাত্রী তার জন্য বার্তা দিচ্ছেন এতটা বাইরে বল করলে হবে না, শরীর থেকে দূরে রাখার চেষ্টা। এর আগে একটা ভালো শট খেলেছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, এক্সট্রা কাভারে একটা ভালো শট, ডট বল। আচ্ছা, একটু ঘোষণা আসছে, রিভিউ অ্যাভেলেবেল নেই ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুজ। এখন থেকে যত সময় না আমরা কমেন্ট্রি বক্স থেকে ঘোষণা করছি রিভিউ অ্যাভেলেবেল নেই, আম্পায়ারদের অনুরোধ করব দুটো টিমকে একটু জানিয়ে দেওয়ার জন্য, ব্যাটিং সাইড এবং বোলিং সাইড। টেকনিক্যাল কিছু ফল্টের জন্য রিভিউ অ্যাভেলেবেল নেই, অনফিল্ড সিদ্ধান্ত যেটা হবে সেটাই ফাইনাল ডিসিশন। যত সময় না আমরা রিপিট অ্যানাউন্সমেন্ট রাখছি রিভিউ অ্যাভেলেবেল। ফার্স্ট ওভার শেষ, প্রথম ওভার শেষে 11 বিনা উইকেটে ওম সাই বাবা। লিটন বাড়ুই দুটো বল খেলেছেন, 1 রান করে অপরাজিত। অন্যদিকে শুভঙ্কর সাহা 4 বল থেকে 8 রান করে অপরাজিত। চ্যাম্পিয়ন টিমের জন্য 1,11,111 টাকা, সঙ্গে গডসেস ট্রফি। রানার আপ টিমের জন্য 81,111 টাকা এবং রানার আপ ট্রফি। আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের জন্য কোনো এন্ট্রি ফি অন্তত নেই। 16টা দল। গৌরব শর্মা, প্রথম বল, গতিময়তার প্রতিচ্ছবি। লিটন বাড়ুই বলের নাগালেই পৌঁছতে পারেননি। গত ম্যাচে ভালো ব্যাট করেছেন, প্রি কোয়ার্টার ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিলেন, ঝোড়ো ব্যাটিং, কয়েকটা ভালো শট। মঞ্চ বদলেছে, সেখানে নিজেকেও বদল করতে হবে, সেই চেষ্টা করবেন লিটন বাড়ুই। এদিকে দুটো রান মিডউইকেট অঞ্চলের দিকে, সেখান থেকে ফেরত আসার ফাঁকে লিটন বাড়ুইয়ের ব্যাট থেকে 13 রানে পৌঁছে গেল ওম সাই বাবা। চলমান দ্বিতীয় ওভার, বল হাতে দিল্লির খেলোয়াড় গৌরব শর্মা। লিটন বাড়ুই আরো একবার পরাস্ত হয়েছেন। সৌরভ হালদার উইকেটের একেবারে গোড়ায় শিকারের সন্ধানে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ফিল্ডার আছেন অন্যদিকে স্লিপ অঞ্চল, গালি, পয়েন্ট, কাভার, ডিপ এক্সট্রা কাভার, লং অফ, লং অন সাইডে মিড উইকেট, স্কোয়ার লেগ। আবারও পরাস্ত হয়েছেন লিটন বাড়ুই। তো নিঃসন্দেহে প্রথম ম্যাচে গৌরব শর্মা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, কোথাও একটু এক্সপেন্সিভ ছিলেন, অনেকগুলো রান খরচ করে ফেলেছিলেন, সেটাই বোধহয় তাকে তাতিয়ে দিয়েছে এই ম্যাচে। আর গৌরব শর্মা যখন বলটা ডেলিভারি করেন তার মুখের আওয়াজ, স্ট্যাম্প মাইক যদি থাকতো আরো বেশি করে আমরা শুনতে পারতাম, সেই আওয়াজটা আসছে। আর সেই আওয়াজের প্রতিপক্ষে আওয়াজ আসবে কি না। আপাতত 3টে ডট বল ব্যাক টু ব্যাক। প্রথম বলটা ডট ছিল, দ্বিতীয় বলে 2টো রান। 5 বল থেকে এখনো পর্যন্ত মাত্র 2টো রান। খুব একটা নিজের উপর খুশি হবেন না, লিটন বাড়ুই চাইবেন দ্রুত কামব্যাক করতে, হয়তোবা এই বলটা একটু দেখে নিতে। না, দেখার কোনো সুযোগ নেই, এটাই বোধহয় বলতে চাইলেন। গত 3টে বল সেটা আমি দেখেছি, শেষ বলটা আমি দেখবো না। একটা ওভার বাউন্ডারি আনবো, আত্মবিশ্বাস নিয়ে ওভারটা শেষ করব। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 19 বিনা উইকেটে। ওম সাই বাবা 19 উইদাউট এনি লস আফটার 2, 9.50 কারেন্ট রান রেট। এই হিসেবে রান এগোচ্ছে। 9 রানে ব্যাট করছেন লিটন বাড়ুই, 8টি বল খেলেছেন। শুভঙ্কর সাহা 4 বল থেকে 8, 200 স্ট্রাইক রেট। আবারও কি খাত্রীকে আনা হবে? দীপক খাত্রী, তার কোটার শেষ ওভার এটা, প্রথম স্পেল। এর আগে প্রথম ওভারটা বল করে গেছেন দীপক খাত্রী, 11 রান দিয়েছিলেন প্রথম ওভার থেকে। শুভঙ্কর সাহা, ডানহাতি বাঁহাতি কম্বিনেশন, 2 ব্যাটার, চেষ্টা করবেন ওম সাই বাবাকে 7 ওভার থেকে 80-90 স্কোর, সেটা নিঃসন্দেহে একটা গুড টোটাল হবে।
প্রাথমিক অবস্থায় ম্যাচ মাত্র একটা ওভারের খেলা হয়েছে, এখন থেকে অনুমান করা মুশকিল। ডিরেক্ট হিট, বিপদ আনতে পারত। একটু আফসোস করছেন সতীশ। শুভঙ্কর সাহা দূরে থেকে যেতেন। আমরা অ্যানাউন্স করেছি এর আগেই, যত সময় না এখান থেকে আমরা অ্যানাউন্স করি রিভিউ অ্যাভেলেবেল নেই। অনফিল্ড সিদ্ধান্তই ফাইনাল ডিসিশন, এই নিয়ে কোনো জটিলতা আমরা চাই না। আমরা দুবার তিনবার রিপিটেড অ্যানাউন্স করেছি, টেকনিক্যাল কিছু ফল্ট রয়েছে। অনফিল্ড সিদ্ধান্ত যেটা, সেটাই ফাইনাল সিদ্ধান্ত। রিভিউর জন্য কেউ আবেদন করবেন না, আমরা আবার যত সময় না ঘোষণা করছি রিভিউ অ্যাভেলেবেল। ভেপুর আওয়াজ আসছে মাঠের চারিদিক থেকে, আসবে। সময় যত এগোবে, দিন যত এগোবে, 5 দিনের সফরে উত্তেজনা তত বাড়বে। তৃতীয় ওভারের খেলা চলছে, 20 বিনা উইকেটে। সুপার টাইমিং লিটন বাড়ুই, তাকে বেশি সময় দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়। চিতা, 22 গজের চিতা। গত কয়েকটা মরশুমে আপনারা দেখেছেন বাংলা টেনিস ক্রিকেটে তার আত্মপ্রকাশ, ডমিনেট করা তার। এভাবেই ডমিনেট করেছেন বাংলার প্রত্যেকটা প্রান্তে লিটন বাড়ুই। গত ওভারে কোথাও একটু থেমে যেতে হয়েছিল। তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে একটু থেমে যাওয়া মানে, একটু পিছিয়ে আসা মানে হয়তোবা আরো একটু বেশি এগিয়ে যাওয়ার অক্সিজেন খোঁজা, সেটাই বোধহয় খুঁজছিলেন লিটন বাড়ুই। ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি, যেখানে গত ওভারে একটু অসহায় লাগছিল তাকে, 3টে ডট বল, তিতিবিরক্ত লাগছিল তাকে। 32 রানে দল পৌঁছে গেছে বিনা উইকেটে। ওম সাই বাবা, এটাও মাঠের বাইরে যাবে। হ্যাট্রিক, 6 6 and 6, 3 in a row। 3টে ডট বল যদি গত ওভারে লিটন বাড়ুইকে থামিয়ে দিতে পারে, পরের ওভারে 3টে ওভার বাউন্ডারি তাকে এগিয়ে দিতে পারে। থেমে যাওয়া, পিছিয়ে আসা, এগিয়ে যাওয়া, সব নিয়ে যেমন আমাদের জীবন, 22 গজের লড়াই একই চিত্র উপস্থাপন করছে। 38 ওম সাই বাবা বিনা উইকেটে। 27 রানে ব্যাট করছেন লিটন বাড়ুই। দলের জন্য তার অবদান, তার ব্যাটিং তাণ্ডব খুব প্রয়োজন, সেটা ভালো করেই জানেন ক্যাপ্টেন ছোটে এবং টিমের হার্ট রাজীব চন্দ। বাইরে থেকে সাপোর্ট আসছে, রান এসছে একটি গত বল থেকে 39, কোনো উইকেট না খুইয়ে। ওম সাই বাবা, শেষ বল। ওভারের শুভঙ্কর সাহা, দূরত্ব, উচ্চতা, হুক শট মাঠের বাইরে, ওভার বাউন্ডারি আনলেন। 45 রানে দল পৌঁছে গেল ওম সাই বাবা তৃতীয় ওভার শেষে। কারেন্ট রান রেট 15.00। দুদিক থেকেই আক্রমণ হচ্ছে, দুই ব্যাটারি চেনা ছন্দ পেয়েছেন, এটা দলের জন্য ভালো সংকেত। লিটন বাড়ুই 12 বল থেকে 28 রান করে ব্যাট করছেন। অন্যদিকে শুভঙ্কর সাহা 6 বল থেকে 15 রান করে অপরাজিত রয়েছেন। স্ট্রাইক রেট 250.00। 4টে ওভার বাউন্ডারি এসছে লিটন বাড়ুইর ব্যাট থেকে। গত ওভারেই হ্যাট্রিক। নতুন ওভারের জন্য গৌরব শর্মা, তাকে কন্টিনিউ করানো হবে নাকি পরীক্ষা নিরীক্ষায় যাবেন ক্যাপ্টেন সৌরভ হালদার, সেটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকব। তো ভৌগোলিক কারণে নিঃসন্দেহে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বাবা বুড়োরাজের মন্দির একদিকে, প্রত্যেকে নিজেদের ইচ্ছে এবং মনের আশা নিয়ে আসেন। আর তার পাশাপাশি যুব সংঘের মাঠে 16টা দলই আশা নিয়ে এসছেন স্বপ্ন জয়ের, ট্রফি ছুঁয়ে দেখার, চ্যাম্পিয়নের তকমা পাওয়ার। কারা পাবে সেটা 20শে ডিসেম্বর নির্ধারিত হবে। তার আগে অনেক লম্বা সফর গৌরব শর্মা। পরপর দুটো ডট বল,
একটু অসুবিধে হচ্ছে কোথাও গৌরব শর্মাকে খেলার ক্ষেত্রে। লিটন বাড়ুই কাট করাচ্ছেন গতির সঙ্গে। ক্যাচ কল পয়েন্ট অঞ্চলে অনবদ্য ক্যাচ। যে চাপটা তৈরি হচ্ছিল মনস্তাত্ত্বিক চাপ গৌরব শর্মার বিরুদ্ধে লিটন বাড়ুই, সেই চাপটার কাছে নতি স্বীকার কোথাও করতে হলো তাকে। স্কোয়ার অফ দ্য উইকেট খেলার প্রচেষ্টা ছিল, পয়েন্টে খেলোয়াড় তৎপর ছিলেন, কোনো ভুলচুক করলেন না। উইকেট বান্স সাইনি ভালো ক্যাচ নিলেন। নতুন ব্যাটার উজ্জ্বল নাম্বার 3-এ প্রথম উইকেটের পতন ঘটল 45 রানের মাথায়। চতুর্থ ওভারের খেলা চলছে, 7 ওভারের ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। যারা জয়লাভ করবে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে দ্বিতীয় দল হিসেবে। প্রথম দল গতকাল পৌঁছেছে শেষ 4-এ অংশ 11 হারিট। তিনটে বল থেকে এখনো একটাও রান খরচ করেননি গৌরব শর্মা। চতুর্থ বল এক্সট্রা কাভারের উপরে অন দ্য রাইজ, মাঠের বাইরে, কোনো সুযোগ অন্তত ছিল না ফিল্ডারের কাছে। উজ্জ্বল খাতা খুললেন ওভার বাউন্ডারির মাধ্যমে, দলকে পৌঁছে দিলেন 50 রানের গন্ডি টপকে 51-তে। 50 কামস ফর ওম সাই বাবা। আবারও কামব্যাক গৌরব শর্মা। একটা বল কোথাও একটু সামনের দিকে করে ফেলেছিলেন, ভ্যারিয়েশন, গতি কাট করাতে পারেন, এবং সব থেকে বড় কথা শেষ মুহূর্তে ব্যাটারের গতিবিধি দেখে মনস্তাত্ত্বিকভাবে রিড করে বল ডেলিভারি করা, সেটাতে সিদ্ধ হস্ত না। এক্ষেত্রে অন্তত সেটা করতে পারলেন না। আবারও একটা ভালো শট উজ্জ্বলের ব্যাট থেকে, ওভার বাউন্ডারি এসছে লং লেগের উপর দিয়ে সীমানার বাইরে। 4 ওভারের খেলা শেষ, 4 ওভার শেষে 57 এক উইকেটে ওম সাই বাবা দলের সংগ্রহ। পঞ্চম ওভারের খেলা শুরু হবে। ওয়ান্স সাইনি তাকে আনা হচ্ছে বলে। ওয়ান্স সাইনি ব্যাট হাতে শুভঙ্কর সাহা, না মাফ করবে না, এটাও মাঠের বাইরে যাবে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে ওভার বাউন্ডারির জন্য। রিভিউ অ্যাভেলেবেল, এখন থেকে রিভিউ অ্যাভেলেবেল দুই টিমকেই আমরা জানাচ্ছি, ব্যাটিং সাইড বোলিং সাইড, এই সময় থেকে রিভিউ অ্যাভেলেবেল। রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারেন যাদের প্রয়োজন হবে বা অ্যাভেলেবেল আছে যাদের, বা আম্পায়ার্স কল নিতে পারেন। ডট বল সৌরভ হালদার, ওদিকে রিভিউর আবেদন জানানো হয়েছে। ব্যাটিং সাইড রিভিউ, হাইট ওয়াইডের জন্য ব্যাটিং সাইড রিভিউ ওম সাই বাবা। অনফিল্ড সিদ্ধান্ত ছিল বৈধ বল। ব্যাটিং সাইড চ্যালেঞ্জ করেছে ওম সাই বাবা, ওয়াইডের জন্য ফেয়ার ডেলিভারি। বৈধ বলের সংকেত আসছে, রিভিউটা লস্ট করবে ওম সাই বাবা। ওয়ান সাইনি শুভঙ্কর সাহা, মিডলিং একেবারে দুর্দান্ত,
মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে আকাশপথের সীমানার বাইরে ঠিকানা লেখা শট, আরো 6টা রান স্কোর বোর্ডে তার ব্যাট থেকে। ব্যক্তিগত 27 রানে পৌঁছে গেলেন শুভঙ্কর সাহা, 9টি বল খেলেছেন, দলকে পৌঁছে দিলেন 69 রানে। ঊনসত্তর 1 উইকেটে দ্বিতীয় দিনের শেষ ম্যাচ, টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। টসে জয়লাভ করেছিল অমিত ইলেভেন মধ্যমগ্রাম। বল করার সিদ্ধান্ত ছিল, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ওম সাই বাবাকে। শুভঙ্কর সাহা রিদিমটা পেয়ে গেছেন, ক্লাস দেখাচ্ছেন এখানে। 33 রানে ব্যাট করছেন শুভঙ্কর সাহা, 330 স্ট্রাইক রেট, 5টা ওভার বাউন্ডারি। 75 1 উইকেটে পঞ্চম ওভারের খেলা চলছে। গতি গতি গতির কাছে হার মানালেন, বিট করেছে শুভঙ্করকে, তাকে পরাস্ত করে বল সৌরভ হালদার তার দস্তানায়। ভালো উইকেট কিপিং করছেন প্রিন্স অফ মাসদিয়া। সৌরভ হালদার লং অন স্ট্রেট টু দ্য ফিল্ডার, কি করলেন? রবীন্দার, সুযোগ ছিল এখানে, যেভাবে অন্তত ভয়ঙ্কর হয়ে উঠছেন শুভঙ্কর সাহা, তাকে থামানোর একটা সুযোগ চলে এসেছিল, কাজে লাগাতে পারলেন না। সহজ ক্যাচ। 5 ওভারের খেলা শেষ, 75 1 উইকেটে ওম সাই বাবা। আগামীকাল প্রথম ম্যাচ ডে 3, হিট অ্যান্ড রান কাটোয়া ভার্সাস জেএনএম 11 কান্দি, এবং দ্বিতীয় ম্যাচ আগামীকাল টিএস গ্রুপ কলকাতা ভার্সাস এসএআরকে গোল্ড। সকাল ঠিক 10টায় প্রথম ম্যাচ, হিট অ্যান্ড রান কাটোয়া ভার্সাস জেএনএম 11 কান্দি। জায়গাটা তৈরি করলেন এখানে শুধুমাত্র প্লেসমেন্ট, কাভারে খেলোয়াড় দর্শকের ভূমিকায় থাকলেন। সতীশ ফুলটস বল, এবং সেটাকে মাঠের বাইরে পাঠাতে কসুর করলেন না উজ্জ্বল। একাশি 1 উইকেটের বিনিময়। শর্ট অফ লেন্থ, স্কোয়ার লেগ এবং মিড উইকেটের মাঝ বরাবর অঞ্চল দিয়ে আরো একবার মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। 5 বল থেকে 24 রান করে অপরাজিত উজ্জ্বল, 4টে ওভার বাউন্ডারি, স্ট্রাইক রেট 480.00। বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন। নাম্বার 3-এ এসেছিলেন, ঝড় তুলছেন বলা যায় 22 গজে। 87 একটা উইকেটের পতন ঘটেছে ওম সাই বাবা। 6ষ্ঠ ওভারের খেলা চলছে। +100 স্কোর এখান থেকে হতেই পারে, প্রজেক্টেড স্কোর তাই বলছে। 110 115 15.82 কারেন্ট রান রেট। ভালো সংযোগ হয়নি, রান আউটের একটা সুযোগ। অমিত কুমার তার এই ফলশ্রুতে দৌড়ে আসা দেখে অনেকেই মিচেল স্টার্কের কথা মনে করছেন।
একটা রান চুরি করে নিলেন, ক্রিকেটের পরিভাষায় বলা যেতেই পারে। চোখে চোখে ইশারা দুই ব্যাটার শুভঙ্কর এবং উজ্জ্বল। 88 এক উইকেটে। এখানে একটু কোথাও ভুল বোঝাবুঝি, রান আউটের একটা সুযোগ। পুটু সাহা ডিরেক্ট হিট করার প্রচেষ্টায় ছিলেন নন স্ট্রাইক এন্ডে। লেগ বাই সূত্রে একটা রান এলো স্কোরবোর্ডে। 89 ওম সাই বাবা। ষষ্ঠ ওভারের শেষ বল। অমিত কুমার বাঁহাতি ওভার দি উইকেট এবং সেটাকে হুকশট খেললেন, মাঠের বাইরে পাঠালেন উজ্জ্বল। ঝড় তুলছেন 22 গজে। শুধু তাই নয়, রানের গতিটাকে তিনি আসার পরে যে জায়গায় পৌঁছেছেন, 13 বল থেকে 33। শুভঙ্কর সাহা একদিকে যেমন অপরাজিত, 8 বল থেকে 31। উজ্জ্বলের এই রানটা কোথাও এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ। 6 ওভারের খেলা শেষ। 95 এক উইকেটে প্রজেক্টেড স্কোর আমরা দেখছিলাম 112 115, সেদিকেই এগোচ্ছে। 15.83 কারেন্ট রান রেট। 111 ক্রস করতে পারে। যেভাবে ব্যাট করছেন উজ্জ্বল, ইনিংসের শেষ ওভার। ওয়ান্স সাইনি, আবারও তাকে আনা হয়েছে বলে। ওয়ান্স সাইনি, এদিকে শুভঙ্কর সাহা সামান্য বাইরে অফ স্টাম্পের খেলার চেষ্টা ছিল, তবে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। পুটু সাহা, তার হাত ঘুরে বল ফেরত যাচ্ছে। স্মৃতি চ্যালেঞ্জার কাপ 2K25 লাইভ আসছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর যুব সংঘ মাঠ থেকে আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। দ্বিতীয় দিনের শেষ ম্যাচ। সমস্ত দর্শকদের আমরা ধন্যবাদ শুভেচ্ছা জানাই যারা আমাদের সঙ্গে মাঠে উপস্থিত রয়েছেন, লাইভ স্ট্রিমিং এ যারা জুড়ে রয়েছেন, সবার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। স্ট্রাইকটা চেঞ্জ করার ইচ্ছে সফল হবে, রান কমপ্লিট হবে না, রান আউট। দ্বিতীয় উইকেটের পতন 96 রানের মাথায় ওম সাই বাবা দলের। শুভঙ্কর সাহা তিনি 15 বল থেকে 33 রান করে ফেরত যাচ্ছেন সাজঘরে। রিপ্লেতে আমরা দেখে নেব। উজ্জ্বল কোথাও চেষ্টা করছিলেন স্ট্রাইকটা নিজের অনুকূলে নিয়ে আসার। ব্যাটে বলে ভালো সম্পর্ক হচ্ছে, আইসেটটা হয়ে গেছে, সেই জায়গা থেকে ফিনিশটা করতে চাইবেন উজ্জ্বল। মাঠের ডাইমেনশন অনুযায়ী 7 ওভার থেকে 110 115 রান সেফ স্কোর মোটেও বলা যাবে না। ক্রিকেটে যদিও কোনো স্কোরই কখনো সেফ নয়, তবুও বোলাররা বল করতে নামার সময় একটু আত্মবিশ্বাস পেতে পারে। ওয়ান্স সাইনি, শেষ ওভার। এই টুর্নামেন্টের ইতিবৃত্ত বলছে বারবার শেষ ওভারে এভাবেই গত কয়েকটা ম্যাচে ভালো বল করে গেছেন বোলাররা, যেখানে ডেথ ওভারসে আমরা দেখি রানের ফুল জুড়িয়ে আসতে। চেস করার ক্ষেত্রে প্রত্যেকটা দল জয়লাভ করেছে, গত ম্যাচেও সেই রেকর্ড অব্যাহত ছিল। প্রথমে ব্যাট করে এখনো পর্যন্ত কোনো দল জয়লাভ করতে পারেনি, সিংহভাগ ম্যাচ কিংবা সব ম্যাচ। নিঃসন্দেহে ইতিবৃত্ত বলছে যারা রান তাড়া করেছে তারাই জয়লাভ করেছে। সেই ছবিতে কোনো পরিবর্তন এই ম্যাচে আসে কিনা সেটাও দেখার থাকবে, নাকি দ্বিতীয় দিন একই ছবি নিয়ে শেষ হবে আগামীর আশা নিয়ে। আগামীকাল সকাল ঠিক 10টা প্রথম ম্যাচ হিট অ্যান্ড রান কাটোয়া ভার্সেস JNM 11 কান্দি। পরবর্তী ম্যাচ TS গ্রুপ কলকাতা ভার্সেস SARK গোল্ড। 96 for 2, মাত্র একটা রান 4 বল থেকে শেষ ওভারে। যে ছন্দে ছিল ওম সাই বাবা কোথাও একটু পিছিয়ে পড়ল। পলি ক্যাচ হতে পারে, লং অনে খেলোয়াড় ছিলেন এবং সৌরভ হালদার, ভুলচুক করবেন না।
বাড়ি সুন্দরভাবে সীমারেখার একেবারে কাজ বরাবর অঞ্চলে ক্যাচ তালুবন্দি করেছেন। তৃতীয় উইকেটের পতন, পলি ফিরত যাচ্ছেন সাজঘরে, 96 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। 96 ফর 3। ক্যাপ্টেন ছোটে, শেষ বল ইনিংসের। 100+ স্কোর আমরা একটু আগেই দেখছিলাম, 111, 115, খুব সহজ ছিল। তবে ক্রিকেটের অঙ্ক কখনো কখনো খুব জটিল হয়ে যায়। ডেথ ওভারে মাত্র একটা রান 5 বল থেকে, শেষ ওভারে চিন্তার বাইরে বোলিং। ওয়ান্স সাইনে লগ অফ খেলোয়াড় ছিলেন রবীন্দ্র, তাকে টপকে বল যাবে সীমানার বাইরে। 100 কামস আপ ফর ওম সাই বাবা। 102 রানে শেষ হলো ইনিংস, 3 উইকেটে 7 ওভার শেষে। অর্থাৎ জয়ের জন্য অমিত 11 মধ্যমগ্রামকে করতে হবে 7 ওভার থেকে 103 রান। টার্গেট 103 ফ্রম 7 ওভার্স। এদিকে কমেন্ট্রি বক্সে আরো একবার ওয়েলকাম জানাবো সুমন দাকে। শুরু হতে চলেছে দ্বিতীয় দিনের শেষ খেলা, কোয়ার্টার ফাইনাল। ওম সাই বাবা নৈহাটি থেকে আগত টিম নির্ধারিত 7 ওভারে ব্যাট করতে এসে 3 উইকেট হারিয়ে 102 রান সংগ্রহ করেছে। অমিত 11 মধ্যমগ্রাম নির্ধারিত 7 ওভারে ব্যাট করতে এসে জয়ের জন্য তাদেরকে করতে হবে 103। হ্যালো, আপনারা দেখছেন জামালপুর যুব সংঘের সুদক্ষ পরিচালনায় 5 দিবসীয় 16 দলীয় নকআউট ক্রিকেট মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী ঈশ্বর বাবা বুড়োরাজ গ্রাউন্ডে। ইতিমধ্যে আমাদের টেন্ডে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব মাননীয় তপন বন্ধু মহাশয়। ওনাকে সঙ্গের তরফ থেকে জানায় আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় কুঞ্জলাল চক্রবর্তী মহাশয়, মাননীয় বাদল বণিক মহাশয়, মাননীয় চন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়, মাননীয় নবকুমার ঘোষ মহাশয়, মাননীয় কুমার বিশ্বাস মহাশয়। ওনাকে সঙ্গের তরফ থেকে জানায় আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রশান্ত দাস, ওনাকেও যুব সংঘের পক্ষ থেকে জানায় আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন জামালপুর যুব সংঘের সুদক্ষ পরিচালনায় 5 দিবসীয় 16 দলীয় নকআউট ক্রিকেট মহাযজ্ঞ। ঈশ্বর কৃষ্ণচন্দ্র ব্যানার্জি ও ঈশ্বর দেবব্রত চ্যাটার্জি নামাঙ্কিত উইনার্স ট্রফি এবং যার মানি প্রাইজ 1,11,111 টাকা, এবং ঈশ্বর অভিজিৎ রায়চৌধুরী ও ঈশ্বর সৌম্যচন্দ্র ঘোষ নামাঙ্কিত রানার্স স্মৃতি চ্যালেঞ্জার ট্রফি, যার মানি প্রাইজ করা হয়েছে 81,111 টাকা। আমাদের মধ্যে উপস্থিত আছেন অনুপ কুমার ব্যানার্জি মহাশয়,
রতন দাস মহাশয়, এছাড়াও আরো অনেকে। আপনারা এই পুরো খেলাটা ইউটিউবে গিয়ে লাইভে দেখতে পাবেন, একদম এআর লাইভ সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন AR লাইভ, LIVE, AR পেস LIVE লাইভ, ইউটিউবে গিয়ে লিখুন, তাহলেই আপনারা দেখতে পাবেন দ্বিতীয় দিনের জামালপুরের যুব সংঘের ক্রিকেট টুর্নামেন্টের লাইভ। শুরু হতে চলেছে সেই আকাঙ্ক্ষিত সেমিফাইনাল ফাইনাল পর্যায়ে কোন দল পৌঁছাবে সেই হাড্ডাহাড্ডি লড়াই দুই টিমের মধ্যে। নৈহাটি ভার্সেস মধ্যমগ্রাম। নৈহাটি ব্যাট করতে এসে 102 রান করেছে নির্ধারিত 7 ওভারে, অর্থাৎ মধ্যমগ্রামের সামনে লক্ষ্যমাত্রা 103। স্ট্রাইকে পুটু সাহা, নন স্ট্রাইকে সৌরভ হালদার। এই দুজন ব্যাটসম্যান কিন্তু আগের ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। বল করবে নানু, বল করতে প্রস্তুত বোলার নানু। ইনিংসের প্রথম বল, লক্ষ্যমাত্রা 103। কৌশিক দা, কি মনে হয় কোন দল আজকের এই খেলা থেকে সরাসরি জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছাবে? হ্যাঁ সুমন, যেটা বলতে হয়, আপনারা কিন্তু সবাই পুটু সাহাকে চেনেন। এই পুটু সাহা কিন্তু সাইলেন্ট কিলার। এ ম্যাচের মধ্যে ঢুকবে, ম্যাচকে ফিনিশ করে দেবে, কোনাক্ষণে কেউ টের পাবে না যে কখন ম্যাচ শুরু হলো, কখন ম্যাচ শেষ হয়ে গেছে। একদমই তাই। আমরা আগের ম্যাচে পুটু সাহাকে সেইভাবে জ্বলে উঠতে দেখিনি। দেখা যাক এই ম্যাচ। এবং নন স্ট্রাইকে কিন্তু সৌরভ হালদার আছে, যিনি ক্যাপ্টেনের ভূমিকায় আছেন। সবসময়ের জন্য প্লেয়ারকে বাহবা দেন এবং উৎসাহিত করেন যে একদম নিজের খেলাটা খেলে যাও। আমরা আগের খেলায় দেখেছি যে পুটু সাহা সেরকম ভাবে কোনো রকম রান করতে পারেনি। ভলেন্টিয়ার, তোমরা মাঠের মধ্যে কেউ ঢুকবে না, বলগুলো হাতে রাখবে, ছুড়বে না। মাঠে বল থাকতে কেউ বল ছুড়বে না, একটু দেখে নেবে। পরপর 2 বল 2 ছয়। কি বলবে কৌশিক দা? রান কিন্তু অনেক কম। যেখানে 15 থেকে 15.5 করে রান, সেখানে যদি পরপর 2 বল থেকে 12 রান সংগ্রহ করতে পারে পুটু সাহার মতো ব্যাটসম্যান, বাকি 4টে বল থেকে তোমার কি মনে হয় কত রান আসতে পারে? আমি যেটা আগেই বলছিলাম যে ওকে সাইলেন্ট কিলার, এখন ওকে দেখা যেতে হবে কোন বোলার কেমো দিয়ে থামিয়ে রাখে। কোনো রকম ওকে থামাবার কোনো উপায় নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকরা ওনার ছক্কা দেখছেন এবং উনি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা মারছেন। এখানে বিপক্ষ টিম ওম সাই বাবাকে কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো বল করতে হবে যদি এই খেলায় তারা জয়লাভ করতে চায়। তাদের বিপক্ষ টিম অমিত 11 মধ্যমগ্রাম থেকে আগত এই টিমের বিরুদ্ধে জয়লাভ নিতে গেলে। এখনো পর্যন্ত মাত্র 3টি বল হয়েছে ইনিংসের। 3 বল থেকে 18টি মূল্যবান রান এই পুটু সাহা কিন্তু তার দলের জন্য সংগ্রহ করেছে। দেখার বিষয় ওভার শেষ হতে হতে এই রান কোথায় গিয়ে দাঁড়ায়। স্ট্রাইকে পুটু সাহা। বুঝলে সুমন, আমার যা মনে হচ্ছে পুট্টু সাহা বোধহয় একদম প্রণ করে এসছে যে সূর্য ডোবার আগে ম্যাচ আমি শেষ করে দেবো। কালকে যেমন সূর্য আমাদের পদ্মার আড়ালে ঢেকে গেছিল, তারপরে ম্যাচ শুরু হয়েছিল, সেই সূর্য পদ্মার আড়ালে যাওয়ার আগে ম্যাচ শেষ করে দেবো, এই পরিকল্পনা নিয়েই পুট্টু সাহা মাঠে নেমেছে। দেখা যাক, ক্রিকেটের বিষয় বলা যায় না কখন কি ঘটে যেতে পারে, সবই সময়ের অপেক্ষা। দেখা যাক এই পুটু সাহা তার দলের জন্য প্রথম ম্যাচে হয়তো সেইভাবে খেলতে পারেননি, 0 রানের মাথায় আউট হয়ে গেছিল। দ্বিতীয় ইনিংসে কত রান সংগ্রহ করতে পারে তার দলের জন্য?
5-5-6 বল সরাসরি লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, অর্থাৎ প্রথম ওভার এখনো শেষ হয়নি। 6 বলে কি 6টা 6 দর্শকরা দেখতে পারবে? তোমার কি মনে হয়? দর্শকরা তো এই সমস্ত জিনিস দেখবার জন্য আশা করে বসে আছে। আমরাও চাই যে 6টা বলে 6টা ছক্কা মেরে এই মাঠে এক জায়গা তৈরি করুক। না, হোয়াইট রিভিউ চেয়েছে ব্যাটসম্যান, দেখা যাক। ডিসিশন পেন্ডিং। ফেয়ার। ফেয়ার ডেলিভারি। রিভিউ নষ্ট হলো এক্ষেত্রে অমিত ইলেভেনের। 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে অমিত ইলেভেনের সৌরভ এবং পুটুষা যুগলবন্দিতে দলীয় রান গিয়ে দাঁড়ালো 30। সুমন, তুমি দেখছো পুটুষা কিন্তু একটা ওভারে 5টা 6 মারবার পরও কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন উনি কিছু করেনি। উনার ব্যাট থেকে যে 1 ওভারে 30টা রান এলো, যেন উনি জানেনই না। উনি একদম চুপচাপ আছে, কিন্তু অপোনেন্ট টিম কিন্তু বুঝতে পারছে ও কি দিয়ে গেল। এই জন্যই তো বলা হয়েছে সাইলেন্ট কিলার। দেখা যাক স্ট্রাইক নেবে সৌরভ হালদার। মাস দেওয়ার গর্ব সৌরভ। দেখা যাক আজ জামালপুর মাঠে প্রথম ম্যাচে সেভাবে জ্বলে ওঠেনি, মাত্র 1 রান করে আউট হয়ে গেছিল। দেখা যাক দ্বিতীয় ইনিংসে তার দলকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সৌরভ। বল করছে বল সরাসরি শর্ট লেগ অঞ্চলে ফিল্ডারের হাত ঘুরে 1 রান। বল করছে হিমাংশু। ব্যাট করবে পুটু সাহা। বল করছে হিমাংশু। ব্যাট করছে পুটু সাহা। ওভারের পরের বল কি হবে? কি আবার হবে? ডট বল। রান যাচ্ছিল তাই 31। স্ট্রাইকে পুটু সাহা। একটি ক্যাচের চেষ্টায় ছিল, কিন্তু ফিল্ডিং তৎপরতা থাকায় কিন্তু catch হয়নি। উনি যতই চুপচাপ থাক, এই দৌড়টা কেমন দিল দেখলে সুমন? একদম। একদম এমন দৌড় দিয়েছে, বল যাওয়ার আগে উনি একদম পগার পার। স্ট্রাইকে একদম মহেন্দ্র সিং ধোনির শট, সেই যাকে আমরা সৌরভ হালদারকে হেলিকপ্টার শট আমরা সৌরভ হালদারের ব্যাট থেকে দেখতে পেলাম। বল চলে গেল সীমানার বাইরে। 6 রান, দলীয় রান 38। প্রস্তুত বোলার হিমাংশু। বল সরাসরি ফাইন লেগ অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে সৌরভ হালদারের ব্যাট থেকে। 6 সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 44। এখনো কিন্তু দ্বিতীয় ওভারের খেলা শেষ হয়নি, রান কিন্তু অনেকটাই তারা সংগ্রহ করে ফেলেছে। আপনারা দেখছেন জামালপুর যুব সংঘের সুদক্ষ পরিচালনায় 5 দিবসীয় 16 দলীয় নকআউট ক্রিকেট মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী ঈশ্বর বাবা বুড়োরাজ গ্রাউন্ডে,
জামালপুর যুব সংঘের পক্ষ থেকে সকল সদস্যদেরকে জানায় এবং সমস্ত দর্শকদের জানায় আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। ক্যাচ উঠেছে, বলতে বলতে সেই সৌরভ হালদারের পতন ঘটে গেল। অনেকটা লিটন দূরে বারুইয়ের গিয়ে কিন্তু হাত ধরে। লিটন দাস ক্যাচটা নিল। একদম লিটন বারুই, সরি। খুব সুন্দর এক্ষেত্রে ক্যাচটি ধরেছে লিটন বারুই, এবং এরই মাঝে প্রথম উইকেটের পতন ঘটে গেল। যেটা বলছিলাম, 2 ওভার শেষে 1 উইকেট হারিয়ে অমিত 11 মধ্যম গ্রামের দলীয় সংগ্রহ 44। আর দরকার 30 বলে 59 রান, অর্থাৎ প্রতি ওভারে 12 করে রান করতে পারলে মাত্র 2টো করে বাউন্ডারি। স্ট্রাইকে পুটু সাহা, নন স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান অমিত কুমার। অমিত কুমার ডাং, বল করবে রোহিত। স্ট্রাইকে পুটু সাহা, তৃতীয়বার বল করতে প্রস্তুত রোহিত। ডট বল। ইতি বলতে বলতেই সেই পুটুসা ক্যাচ আউট হয়ে প্যাভিলনের পথে। আরো 1 উইকেটের পতন ঘটে গেল পুটুসার হাত ধরে। ব্যক্তিগত 9 বলে 33 রানের মাথায় ক্যাচ আউট হয়ে 31 রানের মাথায় ক্যাচ আউট হয়ে ব্যাটসম্যান পুটুসা ফিরে যেতে হচ্ছে। স্ট্রাইক নেবে রবিন্দর সিং, স্ট্রাইক নেবে রবিন্দর সিং। নন স্ট্রাইকে অমিত কুমার। দুজনেই কিন্তু এখনো পর্যন্ত একটা বলও খেলেননি। যেভাবে এগিয়ে যাচ্ছিল কৌশিক দা প্রথম 2 ওভারে, এই ওভারে কিন্তু এসে অনেকটাই চাপের মুখে অমিত 11। কামব্যাক এখানে বলতেই হয় ওম সাই বাবা দলের প্রত্যেকটা খেলোয়াড়ের। বিধ্বংসী মেজাজে ব্যাট করে থাকা 2 ব্যাটসম্যান পুটু সাহা এবং সৌরভ হালদার, দুটোকেই তাদের দুজনকেই আউট হয়ে প্যাভিলনের পথে। স্ট্রাইকে রবিন্দর, বল চলে গেল লং অন অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য এখন থেকে রিভিউ বন্ধ থাকছে। আমরা ঠিক হলে আমরা আবার জানিয়ে দেব। ক্যাচ উঠেছে, বল সরাসরি থার্ড ম্যান অঞ্চলের পাশ দিয়ে সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে। 4 রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 54। তৃতীয় ওভারে খেলা গড়িয়ে চলেছে লক্ষ্যমাত্রা 102। বল করছে রোহিত, ওভারের পরের বল রবিন্দরকে। একটি ক্যাচের আবেদন উঠেছিল, কিন্তু আম্পায়ার কোন রকম কর্ণপাত করেননি এবং ওভার শেষ।
ওভার শেষে 2 উইকেট হারিয়ে অমিত 11 মধ্যম গ্রামের টিমের দলীয় সংগ্রহ 54। 3 ওভার শেষে 2 উইকেট হারিয়ে অমিত 11 দলীয় সংগ্রহ 54। স্ট্রাইক নেবে অমিত কুমার ডাং। বল করবে নানু। স্ট্রাইকে ডাঙ্ক। বিশাল একটা 6। নাম যেমন আওয়াজ তেমন। বিশাল একটা 6। 6-এর সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 60। স্ট্রাইকে ডাঙ্ক। ডাঙ্ক মানে এখানে আমরা কি বুঝবো? সাপের ছোবল না অন্য কিছু? অমিতের এখানে কামড় যেভাবে এই বলে বিপক্ষ টিমের যে আওয়াজটা, একটা আওয়াজ, সেই আওয়াজটা কি বিপক্ষ টিমের কানে বাজছে? তোমার কি মনে হয় কৌশিক দা? একদম খুব ভালোভাবেই বাজবে, তার কারণ খুব কম রানই দরকার। আর সেই জায়গায় বলে যদি একটু চেক না করতে পারে। আবারও কিন্তু মারার চেষ্টায় ছিল, কিন্তু ব্যাটে বলে সংযোগ না হওয়ায় কোনো রান না। রান 60। ডট বল। একটি ক্যাচের আবেদন উঠেছে, কিন্তু আম্পায়ার কোন রকম কর্ণপাত করেননি। স্ট্রাইকে ডাঙ্ক। নন স্ট্রাইকে রবিন্দর সিং। আর দরকার 20 বলে 43 রান। পরপর ডট বল। এখনো পর্যন্ত মাত্র 6 রান এসছে এই ওভারে, যেখানে 12 রান দরকার ছিল প্রতি ওভারে, সেখানে মাত্র 6 রান এসছে। দেখা যাক পরের বল। পরের বল থেকে ক্যাচ উঠেছে, কিন্তু নো ম্যানস ল্যান্ডে পড়ায় কোনো অঘটন ঘটেনি। 1 রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল এবং আম্পায়ার জানালেন ওভার শেষ। অর্থাৎ যে ওভারে 12 রান দরকার ছিল কৌশিক দা, অনেকটাই 28 বল করে এখানে মাত্র 7 রান দিয়েছে। এখানে বোলারের প্রশংসা করতেই হয়। ব্যাটসম্যানরা একটু চিন্তায় থাকবে, কারণ যত ডট বল হবে ততই চিন্তা বাড়বে। তাই ডট বলটাকে চেক করলেই একমাত্র জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারবে, এবং সাই বাবা যদি ডট বল করতে পারে তারাও জয়ের দিকে এগিয়ে যাবে। আর দরকার 42 বল 18 রান। এই
সরি, মাফ করবেন, 42 রান 18 বলে, একটু ভুল হয়ে গেছে, মাফ করবেন। 18 বল থেকে 42 রান। অর্থাৎ ওভারে এখন 14 করে। স্ট্রাইক নেবে ডাঙ্ক। প্রস্তুত বোলার অঙ্কিত। ডট বল। যত ডট বল হবে ততই কিন্তু দুশ্চিন্তা বাড়বে। শেষ 6 বল থেকে কৌশিক দা মাত্র 1 রান সংগ্রহ করতে পেরেছে অমিত ইলেভেনের ব্যাটসম্যানরা। শেষ 6 বলে মাত্র 1 রান, অনেকটাই। যে 6টা বলে পুটুসা 5টা 6 মেরেছিল, সেই 6টা বল থেকে এখন একটা রান। দেখা যাক, দেখার বিষয়। ক্যাচ উঠেছিল এবং মিস, জীবন ফিরে পেল এক্ষেত্রে ডাঙ্ক। 1 রান নিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল। স্ট্রাইক নেবে রবীন্দ্র। বোলার অমিত। অঙ্কিত বল করছে। অঙ্কিত খুব সুন্দর বল, এক্ষেত্রে পুরোপুরি ভাবে পরাস্ত ব্যাটসম্যান রবীন্দ্র। ম্যাচ কিন্তু একদম টান টান উত্তেজনার মধ্যে চলছে। ম্যাচ কিন্তু টান টান উত্তেজনার মধ্যে চলছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিঠুন চক্রবর্তী, মিঠুন ভট্টাচার্য আমাদের কমেন্ট্রিতে সাথ দেবেন। মিঠুন দা, স্ট্রাইকে রবীন্দ্র, বল করছে অঙ্কিত। 14 বল 39 রান। অফ স্ট্যাম্পের ওপরে ছিল, কাট করে দিয়ে সরাসরি পয়েন্টের ওপর দিয়ে সীমানার বাইরে। বাড়লো দলের আরো 6টি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 70। ব্যাটে বলে ক্রিকেট জমে উঠেছে জামালপুর বাবা বুড়োরাজ ক্রিকেট গ্রাউন্ডে। আপনারা দেখছেন জামালপুর যুব সংঘ আয়োজিত 5 দিবসীয় ক্রিকেট নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনের শেষ খেলা। সুমন, বারংবার বলতে হয় জামালপুর মাঠের সেই দর্শক। আবারও কিন্তু তুলে মেরেছে সরাসরি কভারের ওপর দিয়ে সীমানার বাইরে। আবারও 6টি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 76। ব্যাট বলের লড়াই যত জমে উঠেছে, টিম তত জয়ের দৌড়গোড়ায় পৌঁছতে চলেছে। সুমন, একদমই মিঠুন দা, আমরা প্রথম থেকেই বলছিলাম কালকে থেকে আমাদের এই ম্যাচ নিয়ে মোট 6টা ম্যাচ খেলা হচ্ছে। তো যারা রান চেস করেছে প্রত্যেকটা ম্যাচে, যারা রান চেস করছে তারাই কিন্তু জয়ের লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছে প্রতিটা ম্যাচ। তুমি কি বলবে? কোনো সন্দেহ নেই, একদম কাল থেকে খেলার
ধরনটাই এরকম চলেছে। আর আমি যখন খেলার আগের দিন আমি রাত্রিবেলা পিচ দেখছিলাম, আমি পিচ কিউরেটর আমাদের হেড এখানে কিন্তু মিঠুনদা পিচ এক মিনিট সুমন, পিচের ব্যাপারে কে ব্যানার্জির সঙ্গে যখন আমি কথা বলছিলাম, তো কে ব্যানার্জিকে আমি বলছিলাম যে পিচে বোলিংরা হয়তো বেশি সাহায্য পাবে, কিন্তু এখানে বোলিং ব্যাটিং দুটোই কিন্তু অসাধারণভাবে হয়ে চলেছে এখানে জামালপুর ক্রিকেট মাঠে। আমাদের টেকনিক্যাল ইস্যুর জন্য এখনো পর্যন্ত আমাদের রিভিউ অ্যাভেলেবেল হয়নি, আমরা হলে জানিয়ে দেব। ব্যাট করবে অমিত কুমার, বল করবে রোহিত, নন স্ট্রাইকে রয়েছে রবীন্দর, ব্যক্তিগত 22 রানে ব্যাট করছে মাত্র 7 বল খেলে। আমাদের এখন থেকে আমরা ঘোষণা করছি আমাদের মাঠে রিভিউ অ্যাভেলেবেল হয়ে গেছে, আম্পায়ার মহোদয়দের উদ্দেশ্যে জানাচ্ছি রিভিউ অ্যাভেলেবেল। ওভার দ্য উইকেট, অফ, তুলে মেরে ক্ষেত্রে ক্যাচের সম্ভব, অসাধারণ সেভ, ওখানে অসাধারণ সেভ শুভঙ্করের, নিঘাত 6টিকে 1 রানে পরিণত করলো সুমন। এই মুহূর্তে এরকম খাঁচাখাচ সিচুয়েশনের মধ্যে যে ফিল্ডিং, আমি বলবো এরা ধরেই নিয়েছে যে জয় আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, তা সত্ত্বেও দেখো ফিল্ডিং এর নমুনা। একদমই, এটাই তো খেলা, এভাবেই তো একটা দল আস্তে আস্তে জয়ের লক্ষ্যের দিকে পৌঁছে যায়। জিততে গেলে দরকার 11 বলে 26। ব্যাট করবে রবীন্দর, ব্যক্তিগত 22 রানের মাথায় ব্যাট করছে মাত্র 7 বল খেলে। দুই টিমের উদ্দেশ্যে জানানো যাচ্ছে এবং দর্শকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে এখন থেকে আমাদের রিভিউ অ্যাভেলেবেল আছে। রাউন্ড দ্য উইকেট আসবে ব্যাটসম্যান রবীন্দরকে, দৌড় শুরু করেছে বোলার, তুলে খেলেছেন, এক্ষেত্রে ওভারপিচ ধরনের ছিল বল এবং বল সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে। বাড়লো 4-4টি রান, সরাসরি মিড অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে রবীন্দ্রের ব্যাট থেকে। রবীন্দ্রের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 26, মাত্র 8 বল খেলেছে। এক্ষেত্রে আবারও ব্যাট করবে রবীন্দর, বল করবে রোহিত, অফ স্টাম্পের ওপরে ছিল, কাট করে দিয়েছে, বল সরাসরি 3 পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। বাড়লো আবারও 4-4টি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 85। ষষ্ঠ ওভারের খেলা গড়িয়ে চলেছে, দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে, লক্ষ্যমাত্রা মাত্র 103, অর্থাৎ আর মাত্র 18টি রান দরকার 9 বল থেকে। এক্ষেত্রে কিন্তু হাফ ভলি ছিল, বলটি কাট করার তুলে মারার চেষ্টায় ছিল ব্যাটসম্যান রবীন্দর, কিন্তু ব্যাটে বলে ঠিক মতো সংযোগ নয়, বল সরাসরি উইকেট কিপারের হাতে, কোনো রান নয়। একটি ডিসিশন, দাঁড়ান একটু ডিসিশন, আমরা রিভিউ দেখতে পেয়েছি, হয়তো ড্রপ, আমরা দেখছি বেল পড়ে গেছে, সেটা আমরা একটু রিভিউ নিয়েছি, আমরা দেখে নেব। আউট, আউট, বলে লেগে বেল্ট পড়ে গেছে, আউট। ব্যক্তিগত 30 রানের মাথায় বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নের পথে ব্যাটসম্যান রবীন্দর, বলে লেগে বেল্ট পড়ে গেছে। মাত্র 10 বলে 30 রান করে প্যাভিলিয়নের পথে রবীন্দর। স্ট্রাইকে মল্টি, নন স্ট্রাইকে ডাঙ্ক, অমিত কুমার ডাঙ্ক। আর দরকার 8 বলে 18 রান। কি মনে হচ্ছে মিঠুন দা, কোন দল জয়ের লক্ষ্যের দিকে পৌঁছাবে? আমাদের মাঠের যে অব্যাহত হয়ে আসছে কালকে থেকে
যারা রান চেস করছে তারাই প্রত্যেক ম্যাচে জিতছে, তো এই ম্যাচটা তোমার কি মনে হবে? অ্যাকচুয়ালি সুমন, এখানে বলা যেতেই পারে যে রান মাত্র আর সামান্য লক্ষ্যমাত্রা, এখানে আমরা মানে ম্যাচটা 70-30 পজিশনে পৌঁছে গেছে। তুলে মারার চেষ্টা, ক্ষেত্রে অসাধারণ বল, গুডল্যান্ড স্পট থেকে বল সরাসরি উইকেট কিপারের হাতে, কোনো রান নয়, রান যা ছিল তাই 85। ষষ্ঠ ওভারের খেলা গড়িয়ে চলেছে, ব্যাট করছে মল্টি, নন স্ট্রাইকে রয়েছে অমিত কুমার, বল করছে রোহিত। এক্ষেত্রে কিন্তু হাফ ভলি ছিল বলটি, ওয়াইডের আবেদন ব্যাটসম্যানের। ওভার শেষ, অর্থাৎ 6 ওভার শেষে এক্ষেত্রে ব্যাটসম্যান হাইট ওয়াইডের আবেদন করেছিল, কিন্তু আম্পায়ার কর্ণপাত করেনি এক্ষেত্রে। যেখানে প্রতি ওভারে 12 রান করে দরকার ছিল, সেখানে কিন্তু লাস্ট ওভারে এসে ম্যাচটা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে, অর্থাৎ 6 বলে 18 রান করতে হবে এই ম্যাচে জয়লাভ করতে গেলে মধ্যমগ্রামকে। স্ট্রাইকে 10 বলে 10 রান সংগ্রহকারী ব্যাটসম্যান অমিত কুমার ডাঙ্ক এখনো পর্যন্ত 10টা বল খেলেছে, কিন্তু সেভাবে দলের হয়ে রান সংগ্রহ করতে পারেনি ডাঙ্ক। মিঠুন দা, ঠিক এই ধরনের ক্রিকেটে হয়তো 10 বলে এখন বর্তমান যা সিচুয়েশন, তাতে অন্তত লোকে 10 বল খেলে খুব কম করে লোকে 25 থেকে 30 রান আশা করতেই পারে ব্যাটসম্যানের কাছে। একদমই তাই। এরকম ধরনের ক্রিকেটে আমরা এটাই দেখে থাকি সাধারণত। খেলা চলেছে জামালপুর বাবা বুড়োরাজ ক্রিকেট গ্রাউন্ডে। আপনারা দেখছেন 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনের তৃতীয় খেলা। আচ্ছা মিঠুন দা, তুমি যেটা দেখো, জামালপুরের সেই দর্শক সব কিন্তু দাঁড়িয়ে পড়েছে। 1 ওভারে 18 রান। ওয়াইড বল, এক্ষেত্রে হাইট ওয়াইড, আম্পায়ারের ইশারা ওয়াইড, বাড়লো অতিরিক্ত স্বরূপ 1টি রান। yes absolutely wide। দৌড় শুরু করেছে বোলার, ড্রাইভ করে দিয়েছে ক্ষেত্রে, অন ড্রাইভ। বলতে বলতে নিজেদের মধ্যে দুটি জায়গার পরিবর্তন, বাড়লো দলের 1টি রান। যেই খেলা দেখবার জন্য জামালপুরের প্রত্যেকটা দর্শক অপেক্ষায় থাকে, ঠিক সেই খেলা ম্যাচ কিন্তু হচ্ছে। কৌশিক, ম্যাচ কিন্তু 50-50 পজিশনে এবার। হ্যাঁ, এখনো মাথায় রাখতে হবে ব্যাটে কিন্তু মন্টি আছে। এই মন্টিকে অনেক খেলা আমি দেখেছি যে মরা খেলাকে জ্যান্ত করে দিতে। আমি আম্পায়ারদেরকে অনুরোধ করব একটু তাড়াতাড়ি খেলাটা পরিচালনা করবেন, এবং দর্শকদেরকে বলবো তোমরা একটু টেন্টের সামনে কেউ দাঁড়াবেন না প্লিজ, টেন্টের সামনে কেউ দাঁড়াবেন না, টেন্টের সামনে কেউ দাঁড়াবেন না। যাদের জন্য আমরা খেলা পরিচালনা করি সেই দর্শকদের উদ্দেশ্যেই বলছি আমরা যে আপনারা কিন্তু একটু বাউন্ডারি লাইনটা ছেড়ে দেবেন। দর্শক হচ্ছে জামালপুর ক্রিকেট মাঠের সম্পদ, এবং দর্শক তার প্রত্যেক বছর আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমাদের উপস্থিতি আপনাদের এই মাঠে রয়েছে, আমরা ক্রিকেটকে ভালোবাসি। তুলে মেরেছে ক্ষেত্রে, ক্যাচ উঠেছে, হ্যাঁ, এবং উইকেটের পতন ঘটে গেল এক্ষেত্রে অমিত ইলেভেনের। মল্টি প্যাভিলিয়নের পথে জিততে গেলে লাগবে 4 বলে 16 রান। 16 রান 4টি বল,
মানে 4x4 সুমন প্রেডিকশন 4x4। আমরা কিন্তু গতকালকে দেখেছি 1 ওভারে 30 রানের দরকার ছিল, 5টা বলে 5টা ছক্কা মেরে সেই ম্যাচকে উইন করিয়েছে। পুরো মাঠে দর্শক দাঁড়িয়ে গেছে, ক্রিকেটকে উপভোগ করছে এই মুহূর্তে জামালপুর ক্রিকেট মাঠের দর্শক। অসাধারণ ক্রিকেটের নমুনা ক্ষেত্রে 4 বলে 16 রান। রক্ত ফুটছে এই মুহূর্তে দর্শকদের মধ্যে। স্ট্রাইক নেবে সতীশ, বল করছে অঙ্কিত, ছোট্টখাট্ট চেহারার বোলার অঙ্কিত। স্ট্যাম্পের অনেক বাইরের বল, এক অসাধারণ আম্পায়ারিং এর ক্ষেত্রে। অসাধারণ যে ধরনের বল ছিল ঠিক ডিসিশনটা নিতেও আম্পায়ার, তার আম্পায়ারের ভঙ্গিমা ছিল সেই ধরনের। আমাদের দর্শক একদম মাঠে লুটিয়ে পড়ছে আম্পায়ারের। দৌড় শুরু করেছে বোলার, এক্ষেত্রে ব্যাটসম্যান প্রস্তুত সতীশ। কট বিহাইন্ডের আবেদনের ক্ষেত্রে ওয়াইড, আবারও একটি রান অতিরিক্ত স্বরূপ। আচ্ছা কৌশিক, মনে হচ্ছে নাকি যে ম্যাচটা কেমন একটা ধীরে ধীরে কিরকম জায়গায় পৌঁছে যাচ্ছে? ওয়াইড, জেনুইন ওয়াইড। একটি নোকিয়া সেট হারিয়ে গেছে, যদি কোনো কেউ পেয়ে থাকো আমাদের টেন্ডেসে জমা দিয়ে যেও। টেন্টের সামনে কেউ দাঁড়াবেন না প্লিজ, টেন্টের সামনে দাঁড়াবেন না, এখানে আম্পায়ারকে দেখা যাচ্ছে না। বোল্ড, ক্লিন বোল্ড এক্ষেত্রে। পরস্পর ওয়াইডের পর ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে সতীশ। ম্যাচ পুরো জমে গেছে, একদম জমে পুরো ক্ষীর। যে জায়গায় বলে এই ম্যাচ কিন্তু একদম জ্যাকপট। অসাধারণ বোলিং এর ক্ষেত্রে একদম টার্নিং পয়েন্টে উইকেটটি তুলে নিয়েছে কৌশিক। একদম বলতেই হয়
3 বলে 14, অর্থাৎ 3টেই বাউন্ডারি লাগবে, তার মধ্যে একটা ওভার বাউন্ডারি দরকার আছে। অবশ্যই 3 বল 14 রান, 2টো 4 একটা 6, অথবা 3টে 6, অথবা 2টো 6 একটা 4। ব্যাট করবে খত্রি, তুলে মেরেছে, ক্ষেত্রে ক্যাচ উঠেছে, মাঠের মধ্যে বল, পর পর 2টি উইকেট, একটি ক্লিন বোল্ড, একটি মিড অফে ক্যাচ, ম্যাচকে পুরো জমিয়ে দিয়েছে বোলার ক্ষেত্রে। মানে এখান থেকে যদি 2টো ফেয়ার বল হয় কৌশিক, যদি ফেয়ার বল হয় তাহলে বোলিং টিম অবভিয়াসলি জয়লাভ করবে, যদি 2টো 6 হয় তাতেও। একদম। আমি দর্শকদেরকে বলবো তোমরা একটু শান্তিপূর্ণভাবে খেলাটি শেষ করতে দাও। আমি ব্যাট করবে রওনক। এখন আমাদের কিন্তু খেলা শেষ হয়নি। আচ্ছা মিঠুন দা, এই রওনক কিন্তু গত বছর আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, কিন্তু টিম কিন্তু এতক্ষণ পর রওনককে নামালো। তুমি কি বলবে, এখানে সে 14 বলে হাফ সেঞ্চুরি করেছিল, সেই রওনককে কিন্তু এতক্ষণ পর নামানো হচ্ছে, এবং অপরদিকে ব্যাটসম্যান অমিত কুমার 11 বল থেকে মাত্র 11 রান সংগ্রহ করেছে। একটু বল নষ্টই করেছে এক্ষেত্রে অমিত কুমার, এই বিশেষত এই পজিশনে। আমি বলবো আর রৌনককে মেবি আরো আগে নামানো উচিত ছিল এক্ষেত্রে, যেহেতু হার্ড হিটার এক্ষেত্রে ব্যাটসম্যান ছিল রৌনক। ব্যাট করবে প্রস্তুত রৌনক, প্রস্তুত সারা মাঠ, 2 বলে 14। এক্ষেত্রে কিন্তু কট বিহাইন্ডের আবেদনের ক্ষেত্রে আর মাত্র একটি বল, 1 বল 14 রান। সুমন ক্রিকেটীয় পরিভাষায় যা কখনোই সম্ভব না। ভলান্টিয়াররা যেটা বলগুলো তুমি কালেক্ট বলেছিলে করে নেবে। 70 ভলান্টিয়াররা 30 বলগুলো তে ম্যাচ, কালেক্ট করে নেবে। সেখান থেকে কিন্তু এখন ম্যাচ পুরোটাই পাশা পাল্টে ফেললো, 99 এবং 100% জয় করলো। ওম সাই বাবা নৈহাটি পিচের মধ্যে নামবে না, একটি মোবাইল হারিয়ে গেছে, কেউ পিচের মধ্যে নামবে না। যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন আমাদের টেন্ডে দিয়ে যাবেন। প্রত্যেকজনের কাছে আমাদের একটি ছোট কমিটির নোকিয়া তরফ মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন আমাদের টেন্ডে দিয়ে যাবেন।